আজকের গল্পটি এমন এক ছেলেকে নিয়ে যে বিজ্ঞানে খুবই আগ্রহী। সে প্রায়ই নতুন নতুন এবং অদ্ভুত জিনিস তৈরি করে। ছোটবেলায় তো আমিও বিজ্ঞানী ছিলাম, কিন্তু মানুষ কেন জানি আমাকে পাগল বলতো। ভিক্টর তার মা বাবার সঙ্গে বাড়িতে থাকে, আর তাদের সঙ্গে থাকে একটি খুবই সুন্দর কুকুর। কুকুরটি সে সবসময় বন্ধুর মতো নিজের কাছে রাখে, কারণ তার অন্য কোনো বন্ধু ছিল না। আজ ভিক্টরের স্কুলে একজন নতুন বিজ্ঞানের শিক্ষক এসেছে। ভিক্টর তাকে খুব পছন্দ করে ফেলেছে। তিনি ক্লাসে অনেক কিছু শোনান এবং শেখান। ভিক্টর এজন্য খুশি হয়েছিল, কারণ তার নতুন কিছু তৈরি করার সুযোগ মিলেছে। সে শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শিখতে চেয়েছিল। ভিক্টরের বাড়িতে একটি আলাদা ঘর ছিল, যেখানে সে সায়েন্সের বিষয়গুলো পরীক্ষা করত। এদিকে শিক্ষক বাচ্চাদের তার অভিভাবকের কাছ থেকে একটি সাইন নিয়ে আসার জন্য বলে, যাতে বাচ্চারা তাদের অনুমতির সাপেক্ষে নতুন কোনো বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করতে পারে এবং স্কুলের প্রদর্শনীতে তাদের এক্সপেরিমেন্ট দেখাতে পারে। স্কুল থেকে বের হওয়ার সময় ভিক্টরের সঙ্গে তার এক ক্লাস ফ্রেন্ডের দেখা হয় এবং সে তাকে একটি অদ্ভুত কথা বলে। সে বলে, আমার বিড়ালটি যাকে স্বপ্নে দেখে তার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটে, আর গত রাতে সে তোমার কুকুরটিকে স্বপ্নে দেখেছিল। ভিক্টর ভাবলো, এটা কি করে সম্ভব? এই শালি মিথ্যা কথা বলছে। সে তার কথায় ঠিকঠাক মনোযোগ দিল না। আকাশে মেঘ ছিল এবং সে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে এলো। এসে দেখলো তার কুকুরটি পুরোপুরি ঠিক আছে, সুস্থ আছে। ভিক্টর কুকুরটির সাথে খেলা করছিল। এমন সময় তার আরেকজন সহপাঠী তার বাড়িতে এলো। সেও বিজ্ঞানের প্রদর্শনীতে অংশ নিতে চেয়েছিল এবং তার সাহায্য দরকার। আর এই জন্যই তার ভিক্টরের প্রয়োজন ছিল, কারণ ভিক্টরই তার ক্লাসের একমাত্র ছেলে যে সায়েন্সের পরীক্ষা নিরীক্ষায় সবার চেয়ে গিয়েছিল। কিন্তু ভিক্টর তার সহপাঠীকে সাহায্য করতে অস্বীকার করে দেয়। এই জন্যই সালাই টপারদেরকে আমার পছন্দ না, অ্যারোগেন্ট হয় প্রচুর। দেখো না, এই ভোলাবালা দাঁত ভাঙ্গা ছেলেটাকে মানা করে দিল। রাতে খাবার টেবিলে ভিক্টর তার বাবাকে পারমিশন লেটারটি দেখায়। এটা দেখার পর তার বাবা বলে, বিজ্ঞান ছাড়া অন্য সব বিষয়ে আগ্রহ রাখো। সে তার ছেলেকে এখন বিজ্ঞান থেকে দূরে রাখতে চাইতো, কারণ সে চাইতো না তার ছেলে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে নিজের কোনো ক্ষতি করুক। সে ভিক্টরকে তার বন্ধুদের সাথে খেলতে উৎসাহ দিল, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই শালা ভিক্টরের কোনো বন্ধুই ছিল না। তাই সে আমার মতোই তার বাবার সাথে মাঠে খেলতে যায়। এখানে তাদের সাথে কুকুরটিও ছিল। তারা কুকুরটিকে দড়ি দিয়ে একটি খুঁটির সাথে বেঁধে রাখে। দাম নাই ভাই, দাম নাই। এবং বল খেলতে লাগলো। খেলতে খেলতে হঠাৎ বল মাঠের বাইরে চলে গেল। কুকুরটি বল নেওয়ার জন্য অনেক জোরে দৌড় দিল এবং দড়ি ছিঁড়ে ফেললো। সাব্বাস বেটা। সে যখন বল নিয়ে আবার ফিরছিল, আচানক তখন একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা মারলো। কুকুরটি তখনই মারা গেল। ভাই স্ক্রিপ্ট রাইটার আমার কইছে এটা সুন্দর কাহিনী। এটা তো সুন্দর কাহিনী ভাই, কুত্তা মেরে লাস। এক সেকেন্ড, কোথাও গাড়িটা সালমান খান তো চালাচ্ছিল না? ভিক্টর আমার মতো তার কুকুরটিকে দেখে অনেক কাঁদলো এবং অনেক দুঃখ পেল। সে কখনোই তার কুকুরটিকে হারাতে চায়নি, শুধুমাত্র সে একাই তো তার বন্ধু ছিল। এরপর সে তার কুকুরটিকে একটি কবরস্থানে নিয়ে দাফন করে দেয়, কিন্তু তারপরও ভিক্টর তার কুকুরটিকে ভুলতে পারে না। পরের দিন ভিক্টর যখন ক্লাসে যায়, তখন সে তার সমস্যার সমাধান পেয়ে যায়। যখন তার সায়েন্স টিচার তাকে জানায় যে আমরা মৃতদেরকে পুনরায় জীবিত করতে পারি। সালা, তিনি বলেন মৃত্যুর পরবর্তী অবস্থায় শরীরের কিছু অংশে বিদ্যুৎ শক্তির প্রদানের মাধ্যমে নাড়াচাড়া সৃষ্টি করা সম্ভব, এবং তিনি এই পরীক্ষাটি একটি মৃত ব্যাঙের উপর করে। আরে ব্যাঙেরও আমার মতো কোনো দাম নেই। সব ছাত্রছাত্রীরা দেখছিল যে বিদ্যুৎ দেওয়ার পরই ব্যাঙটি নাড়াচাড়া করে ওঠে। পুরো পরীক্ষা দেখার পর ভিক্টর দ্রুত তার বাড়িতে আসে এবং পরীক্ষার জন্য সমস্ত উপকরণ সংগ্রহ করে। এরপর সে রাতের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তাকে যা কিছু করতে হতো তা রাতের চুপিসারে করতে হতো। রাত হতেই সে কবরস্থানে যায় এবং যেখানে তার কুকুরটিকে দাফন করেছিল এবং সেখান থেকেই তুলে বাড়ি নিয়ে আসে। ভাই তুই এগুলো কি করতেছ? আমি তো ভালা চার্জার কাইটটা নষ্ট চার্জার বানাইতাম, আর তুই তো এনো ভাই মরারে জেতা করে লাইতাছ। হ্যাঁ, তারপর সে তার কুকুরটির দেহ যেখানে যেখানে আঘাত ছিল তা সেলাই করে দেয়। বাড়িতে সে কুকুরটির সাথে ঠিক সেই পরীক্ষাটিই করতে চেয়েছিল যা ক্লাসে তার শিক্ষক ব্যাঙের উপর করছিলেন। সে তার কুকুরটিকে বিদ্যুৎ দিয়ে জীবিত করতে যাচ্ছিল এবং সে তার কুকুরটির গলায় দুটি বড় বড় লোহার নাট লাগায়। যারা নারুটো দেখেছ, পেনের সাথেও এটা করা হয়েছিল। আসলে নাগাটো কোনো জুৎসু জানতো না, সেও বন্ড ছিল এই সায়েন্টিস্টের মতো, যাতে বিদ্যুৎ তার দেহে প্রবেশ করতে পারে। এই কাজগুলো করার পরে ভিক্টর তার টিচারের দেখানো পদ্ধতিতে কুকুরের দেহের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে। আর কিছুক্ষণ পরেই কুকুরটি আবার আগের মতো জীবিত হয়ে ওঠে। বাপরে বাপ। ভিক্টর খুব খুশি হয় এটি দেখে। আরে ভাই, আমিও খুশি যে তার কুকুরকে সে আবার ফিরে পেয়েছে। কিন্তু সে এত বড় ঘটনাটি কাউকেই বলতে পারে না, কারণ কেউই তার কথায় বিশ্বাস করবে না। সবাই এটিকে মিথ্যাই ভাববে। কিন্তু কুকুরটি জীবিত হওয়ার পর যখন তার ক্ষুধা পেত এবং কিছু খেত বা পান করত, তখন তার দেহের ছিদ্রপথ দিয়ে তা বাইরে বেরিয়ে যেত। এই কারণে সে আরো বেশি ক্ষুধার্ত হয়ে পড়েছিল এবং ক্ষুধার কারণে চিৎকার করতে শুরু করেছিল। তার এই আওয়াজ শুনে ভিক্টরের ক্লাসের সেই সহপাঠীর বিড়াল তাকে দেখতে আসে এবং সে একদম পাশের বাড়িতেই থাকতো। বিড়ালটিকে দেখে কুকুরটা পালিয়ে যায়, কিন্তু বিড়ালটি এরই মধ্যে অনেক ভয় পেয়ে যায়, এই ভেবে যে এই শালা কুত্তা কেমনে আবার জীবিত হয়ে গেল। কুকুরটি যখন পালাচ্ছিল তখন ভিক্টরের এক সহপাঠী তা দেখে ফেলে। এরপর ভিক্টর বাড়িতে আসার আগেই কুকুরটি আবার বাড়িতে চলে আসে। ভিক্টর জানতেই পারে না যে তার কুকুর কি করেছিল, এবং ভিক্টর এটাও বুঝতে পারে না যে সে কি গন্ডগোল করেছে বা কেউ কি তাকে দেখে ফেলেছে। সে দেখে কুকুরটি খুবই দুর্বল এবং ক্লান্ত। আগে কিছু কথা বলে নেই।
আমার চ্যানেলের এদিকে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার এত কম। ভাই তোমরা দেখতেছো ঠিক আছে, সাবস্ক্রাইব তো করতে পারো নাকি? তোমরা কি চাও না আমি কিছু টাকা কামাই আর একটা ভালো মাইক কিনি যাতে আরো ভয়েস ভালো হয়? প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। যেহেতু ভিক্টর তাকে খেতে দিতে পারবে না, তাই সে আবার তাকে বিদ্যুতের চার্জ দিয়ে দেয়। এতে কুকুরটি আবার আগের মতো শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ এর মানে হলো পুনরায় জীবিত হওয়া কুকুর খাবারের দ্বারা নয়, বরং বিদ্যুতের চার্জের মাধ্যমে চলছিল। লজিক এখানেই আত্মহত্যা করে ফেলেছে। তখন ভিক্টরের সেই সহপাঠী, যে আগে ভিক্টরের কাছে সাহায্য চেয়েছিল এবং এখনো কুকুরকে দেখে ফেলেছে, সে ভিক্টরকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি কিভাবে তোমার কুকুরকে জীবিত করেছো? ভিক্টর এই কথা শুনে খুব ভয় পেয়ে যায়, যেন তার এই গোপন ব্যাপার ফাঁস হয়ে গেছে, অন্য কেউ জেনে ফেলেছে। কিন্তু ব্যাপারটা এত বড় না যতটা কেউ জানলে হতো। সে কিছুক্ষণ ভেবে তাকে সবকিছু বলে দেয় এবং তাকে এই ব্যাপারে চুপ থাকতে বলে। ভিক্টর তাকে বলে, তুমি এই বিষয়ে কাউকেই বলবে না, না হলে তোমার গান ফেরে দেব। তবে সেই ছেলেটি একটি শর্ত রাখে এবং সে কোনো এক জায়গা থেকে একটি মৃত মাছ নিয়ে আসে এবং ভিক্টরকে বলে, এবার এটাকে জীবিত করো। কারণ এখনো পুরোপুরি ভিক্টরের পরীক্ষায় সে বিশ্বাস করতে পারছিল না। ভিক্টর মাছকে জীবিত করার জন্য আবার একই পদ্ধতিতে চেষ্টা করছিল, কিন্তু এবার হয়তো কোথাও একটা ভুল হয়েছিল, যার ফলে মাছটি জীবিত হয়েছিল বটে, কিন্তু দেখা যাচ্ছিল না। মাছটি কেবল আলোয় ধরলে দেখা যেত। এইসব দেখে ছেলেটি খুব অবাক হয়েছিল। সে ভিক্টরকে প্রতিশ্রুতি দেয় সে এই কথা কাউকেই বলবে না, কিন্তু সে কি আর চুপ থাকতে পারে? সে বলে, এত মজার খবর বন্ধুদেরকে না বললে হয়। ওই একটা কথা আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না, ওইটা আমাদের সেই বন্ধুরাই আর কি। সে তার বন্ধুদেরকে গিয়ে সব বলে দেয়, কিন্তু তার বন্ধুরা তার কথা বিশ্বাস করে না এবং তাকে বলে, তুমি আমাদের দল থেকে বেরিয়ে যাও। পরের দিন স্কুলেও সে তার বন্ধুদের একই কথা বলে, যেখানে ক্লাসের সবাই তাকে বলে, তাহলে মাছটা দেখাও। যখন সে সবার সামনে মাছটি নিয়ে আসে, কিন্তু তখন মাছটি সেখান থেকে উধাও হয়ে যায়। সে চিন্তিত হয়ে পড়ে এবং পুরো ব্যাপারটি গিয়ে ভিক্টরকে বলে। ভিক্টর তার কথায় খুব একটা পাত্তা দেয় না। সে তো শুধু এটা ভেবে ভয় পেয়েছিল যে এভাবে পুনরুজ্জীবিত করা জিনিস হয়তো কিছুদিন পর আর থাকে না, শেষ হয়ে যেতে পারে। এরপর সে দ্রুত বাড়িতে যায় এবং দেখে তার কুকুরটি ঠিকঠাক আছে কিনা। কুকুরটি সেখানে ছিল। তাকে দেখে ভিক্টর খুব খুশি হয়, কারণ সে কুকুরটিকে ভীষণ ভালোবাসে। অন্যদিকে আমরা দেখতে পারি ভিক্টরের অন্যান্য সহপাঠীরা বিজ্ঞান প্রদর্শনীর জন্য একটা মিসাইল তৈরি করতে চায়। তারা এর জন্য সব রকম প্রস্তুতি নেয় এবং সেটিকে উড়ানোর চেষ্টা করে, কিন্তু যখন তাদের মিসাইল সঠিকভাবে তৈরি হয়নি, তখন এটি কিভাবে উড়বে? এই মিসাইল উড়ানোর চেষ্টা করতে গিয়ে সেই ছেলেদের মধ্যে একজন ছাদ থেকে নিচে পড়ে যায়, মাথা ভরা গোবরেদের, যার ফলে সে প্রচন্ড আঘাত পায় এবং তার হাত ভেঙে যায়। এরপর যখন তার মা জানতে পারে যে তার ছেলে বিজ্ঞানের প্রদর্শনী প্রস্তুত করতে গিয়ে এই অবস্থায় পৌঁছেছে, তখন তিনি আরো কয়েকজনকে নিয়ে স্কুলে যান এবং সেই বিজ্ঞান শিক্ষক যিনি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছিলেন তাকে স্কুল থেকে বের করে দেন। তিনি বলেন যে তার অপ্রয়োজনীয় প্রদর্শনীর কারণে বাচ্চারা নিজেদের এবং তাদের অর্থের অনেক ক্ষতি করেছে। শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার জায়গায় নতুন একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, যাকে কেউই পছন্দ করে নাই আমি ছাড়া, কারণ তার বিজ্ঞান সম্পর্কে বেশি জ্ঞান ছিল না, কিন্তু রূপচর্চা ভালোই জানতো। এরপর যখন ভিক্টর তার পূর্বের শিক্ষককে চলে যেতে দেখে, তখন সে তাড়াতাড়ি তাকে বিদায় বলতে যায় এবং সেখানেই ভিক্টর তার পরীক্ষার ভুলগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। শিক্ষক তাকে ভালো করে পরীক্ষার সবকিছু বোঝান এবং তাকে এটাও বলেন যে যখন যাই করবে খুব মনোযোগ দিয়ে করবে। মাথায় গ্যাস্ট্রিক কিভাবে করতে হয় তার বুদ্ধি দেওয়া হচ্ছে। এরপর আমরা ভিক্টরের ক্লাসমেটদেরকে মাঠে দেখতে পাই, আর সেখানে সেই পাবনার পাগলটা চলে আসে এবং সবাইকে ভিক্টরের কুকুর সম্পর্কে সবকিছু বলে দেয়, কারণ তার মাছ তো উধাও হয়ে গেছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতেছিল না। সবাই ভাবতেছিল সে মিথ্যাবাদী এবং সে নিজেকে সৎ প্রমাণ করতে চেয়েছিল। এই ঘটনায় সে ভিক্টরকে ফাঁদে ফেলে। অন্যদিকে ভিক্টরদের বাড়িতে তার মা ভিক্টরের বিজ্ঞান কক্ষে এসে কুকুরটিকে দেখতে পান, কিন্তু কুকুরটি তো অলরেডি মারা গেছে। তারা তো কুকুরটিকে কবরস্থানে দাফন করে এসেছিল, তবে এটি কিভাবে আবার তাদের বাড়িতে ফিরে এলো? এটা কি তার ভূত? এটাকে ঘোস্ট ভেবে সে অনেক আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করলেন, আর তার চিৎকারে কুকুরটিও ভয় পেয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা তার চিৎকার শুনে সেখানে আসে। কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টর তাকে ধরার জন্য যেতে চাইলে তার বাবা ভিক্টরকে থামিয়ে তাকে বোঝান যে মৃত মানুষ কিংবা মৃত কোনো জিনিসকে জীবিত করা ভালো নয়। ভিক্টর তার বাবার কথা তো বুঝতে পারে, কিন্তু প্রথমে যে তাকে তার কুকুরকে খুঁজে বের করতে হবে, আর এই কাজে তার বাবাও তাকে সাহায্য করেন। তারা সবাই মিলে কুকুরটিকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে চলে যায়। এরপর পেছন থেকে ভিক্টরের সহপাঠীরা তার বিজ্ঞান কক্ষে ঢুকে এবং তার পরীক্ষাগুলো দেখে সবকিছু বুঝে ফেলে। এদিকে কুকুরটি এখন নিজের কবরের কাছে ফিরে আসে এবং সেখানে বসে থাকে, যাতে কেউ তাকে আর কিছু না করতে পারে। হঠাৎ সে দেখে কতগুলো শিশু সেখানে আসতেছে। তাদের দেখে কুকুরটি লুকিয়ে যায়, তবে সেই শিশুরা তাকে খুঁজতে নয়, বরং সবাই নিজেদের মৃত প্রাণীকে কবর থেকে বের করতে এসেছিল এবং ভিক্টরের বানানো মেশিন দ্বারা তাদেরকে পুনরায় জীবিত করতে চায়। ভিক্টর তার কুকুরটিকে খুঁজতেছিল এই
এই ব্যাপার সে কিছুই জানতো না। বাচ্চাগুলো তাদের মৃত প্রাণীগুলোকে নিয়ে ভিক্টরের ঘরে এলো। আমরা আগেই জানি যে ভিক্টর তার সিস্টেমে কিছু সমস্যা ছিল, যার কারণে মাছটি উদা হয়ে গিয়েছিল, কিন্তু এই শিশুরা তা জানতো না। তারা নিজেদের প্রাণীগুলোকে জীবিত করতে চেয়েছিল, যা কেবল জীবিতই হলো না, বরং এগুলো অনেক দৈত্যাকারে রূপান্তরিত হলো। একটি বিড়াল তো রীতিমতো এক ভ্যাম্পায়ার বিড়াল হয়ে উঠল, আর একটি কচ্ছপ তো বিশাল আকার ধারণ করলো। এদিকে ভিক্টর যখন তার কুকুরটিকে খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছায়, তখন সে তার কুকুরটিকে পেয়ে যায়, কিন্তু ওখানে কবরগুলো জায়গায় জায়গায় খোঁড়া ছিল। এটা দেখে তার কাছে অনেক আজব লাগে, কারণ একই দিনে এতগুলো কবর খোলা হয়েছে। এটা ভাবতে ভাবতেই তার কাছে দুজন বাচ্চা এসে বলে, তোমার বানানো সিস্টেম ব্যবহার করে শিশুরা তাদের মৃত প্রাণীগুলোকে জীবিত করার চেষ্টা করছে। ভিক্টর তাড়াতাড়ি বাড়িতে ফিরতে চায়, কারণ আজ একটি উৎসবের দিন ছিল এবং সবাই উৎসবে বিজি ছিল। কারোর ধারণাই ছিল না যে তাদের বাচ্চারা ভিক্টরের বাড়িতে এত রাতে কি করছে। ভিক্টর বুঝতে পারে যে তার পরীক্ষার কারণে কিছু প্রাণী দৈত্যে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা উৎসবে থাকা মানুষের উপর হামলা করতে শুরু করেছে। সবাই তাদের দেখে ভয়ে উৎসব থেকে পালিয়ে যেতে থাকে। একটা প্রাণী তো এত বড় হয়েছিল যে পায়ের নিচে ফেলে একটি গাড়ি ভেঙে ফেলে। ভিক্টর লক্ষ্য করে যে লবণ তাদের মোকাবেলা করতে কার্যকর হতে পারে, কারণ সে দেখেছিল কয়েকটি দৈত্য পপকর্ন খেয়ে মারা গেছে। এরপর সে অনেক লবণ নিয়ে তাদেরকে মেরে ফেলতে চেষ্টা করে। ভিক্টর দেখতে পায় একটি বিশাল দৈত্য এক ছেলেকে তাড়া করছে। দৈত্যটি জীবিত করা একটি প্রাণীকেও মেরে ফেলে এবং তারপর আবার ছেলেটিকে তাড়া করে। ছেলেটি মরার আগেই ভিক্টর এসে বৈদ্যুতিক শক দিয়ে দৈত্যটিকে ধ্বংস করে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখি আরেকটি ভ্যাম্পায়ার ভিক্টরের সহপাঠীর পিছু ধাওয়া করতে শুরু করে। ভিক্টর তাদের বাঁচানোর জন্য ছুটে যায়, তখনই ভিক্টরের কুকুরটি সবার সামনে চলে আসে। তার কুকুরটিকে সবাই জীবিত দেখতে পেয়ে বুঝতে পারে যে এগুলো ভিক্টরের কাজ। এজন্যই সবাই ভিক্টরের গান মারতে চায় এবং ভিক্টরের জন্যই এসব হয়েছে। সবাই কুকুরটিকে ধরতে চেষ্টা করে এবং দৌড়াতে দৌড়াতে একটি উইন্ডমিলের কাছে পৌঁছে যায়। আর এখানে ভিক্টরের এক সহপাঠী তার বানানো ভ্যাম্পায়ার ক্যাট থেকে বাঁচার জন্য একটি মিলে প্রবেশ করে। ভিক্টর তাকে বাঁচাতে চায়, কিন্তু মিলের এক কর্মচারীর ভুলের কারণে সেই মিলে আগুন লেগে যায়। ভিক্টর ও তার কুকুর মিলে তার সহপাঠীকে উদ্ধার করার চেষ্টা করে। এমন সময় ভ্যাম্পায়ার ক্যাট এসে ভিক্টরের কুকুরটিকে টেনে মিলের মধ্যে নিয়ে যায় এবং কুকুরটি আগুনে ঝলসে যায়। এর ফলে কুকুরটি দ্বিতীয়বারের মতো আবারও মারা যায়। ভিক্টর মেয়েটিকে তো বাঁচাতে সক্ষম হয়, তবে তার কুকুরটি এবং সেই ভ্যাম্পায়ার বিড়ালটি আগুনে পুড়ে মারা যায়। এবার ভিক্টরের বাবা তার কষ্ট সহ্য করতে না পেরে তাকে আবার কুকুরটিকে জীবিত করার অনুমতি দেন এবং তার পরীক্ষার সহায়তা করেন। তারা গাড়ির ব্যাটারি থেকে বিদ্যুৎ নিয়ে কুকুরটিকে পুনরায় জীবিত করে তোলে। কুকুরটি জীবিত হওয়ার পর ভিক্টর ভীষণ খুশি হয় এবং সবাই তার ক্রিয়েটিভিটির জন্য প্রশংসা বা এটার ক্রিয়েটিভিটি কয়। আর এখানেই গল্পের সমাপ্তি হয়। ভাই আমি কি একটা কিছু জিজ্ঞাসা করব? ভাই আপনাদের দেশে কি গাঁজার দাম অনেক কম? না, কাহিনীটা সুন্দর ছিল।